আজকে আমাদের মানববন্ধন করার অন্যতম কারণ হচ্ছে গত 18 ফেব্রুয়ারি মৌলভীবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার দ্রব্য মানুষের ক্রয় সীমার মধ্যে রাখার জন্য একটা অভিযান পরিচালনা করা হয়েছিল। সেখানে অভিযান পরিচালনার সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযানের ঢাকা বিভাগের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডলকে ওখানকার ব্যবসায়ী সিন্ডিকেট তারা মব সৃষ্টি করে হেনস্থা করেন। গত 8ই ফেব্রুয়ারি যখন ভোক্তা অধিকার অধিদপ্তর তারা ওখানে অভিযান পরিচালনা করে, তখন ছোলার দাম ছিল 75 টাকা। প্রায় 10 দিন পরেই সেখানে যখন তারা আবার অভিযান চালায়, তখন দেখা যাচ্ছে যে তারা উইদাউট কোনো ডকুমেন্টসে তারা কিন্তু ওই ছোলার দামই কেজি প্রতি 5 থেকে 10 টাকাকে তারা বাড়িয়ে দিয়েছে। যখন এই ঘটনা ঘটেছে, তখন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন আব্দুল জব্বার মণ্ডল, তিনি তখন ওই দোষী সাব্যস্তকারী প্রতিষ্ঠানকে 5,000 টাকা জরিমানা করেন। এই 5,000 টাকা জরিমানা যখন করা হয়, তখন ওই মৌলভীবাজার ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে মালিক সমিতির যে সভাপতি দাবি করছেন মোহাম্মদ আলী বুট্টু, তিনি কিন্তু সেই জরিমানা দিতে অস্বীকৃতি জানান এবং সেখানে মব সৃষ্টি করার চেষ্টা করেন। এই হেনস্থার প্রতিবাদে আজকে আমাদের মানববন্ধন কর্মসূচি এখানে অনুষ্ঠিত হয়েছে। আমরা চাই মৌলভীবাজার ব্যবসায়িক যে মালিক সমিতির যে মোহাম্মদ আলী বুট্টু, যিনি মব সৃষ্টি করেছেন এবং সরকারি কাজে বাধা দিয়েছেন, তার দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আজকে আমাদের মানববন্ধন কর্মসূচি এখানে অনুষ্ঠিত হয়েছে। আমরা চাই যে মোহাম্মদ আলী বুট্টুকে যদি আইনের আওতায় আনা না হয়, তাহলে এরকম ব্যবসায়ী সিন্ডিকেট কিন্তু সারা বাংলাদেশের শত শতগুলো রয়েছে, তাদেরকে যদি আমরা যথাযথভাবে আইনের আওতায় না আনি, তাদেরকে যদি পানিশমেন্ট দিতে আমরা ব্যর্থ হই, তাহলে আগামী দিনে বিভিন্ন জেলা শহরগুলোতে, উপজেলা শহরগুলোতে, গ্রামের বাজারগুলোতেও এরকমভাবে সিন্ডিকেট করে তারা কিন্তু জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবে।